মাত্র 5 মিনিটে হেলদি আর টেস্টি নাস্তা, দেখতে লোভনীয়, তার সাথে খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে খুবই একটা মজাদার নাস্তা নিয়ে এসেছি, যেটা মজাদার হওয়ার সাথে সাথে স্বাস্থ্যকর আর খুবই কম সময়ে এটা ঝট করে বানিয়ে ফেলতে পারবেন। সকালে এটা আপনারা যদি আগে থেকে ভেজিটেবল কুচি করে রাখেন, মাত্র 5 মিনিট লাগবে তৈরি করতে। বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি রেসিপি আমি নিয়ে এসেছি, তাই বলছি ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি ভাতের চাল নিয়েছিলাম। নাস্তাটি সকালবেলায় বানাবো, তাই রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু এটা সিদ্ধ চাল, তো এটা সময় লাগে ভিজতে। গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম, আর এই যে কাপটা দেখছেন, এই কাপের হাফ কাপ পানি দিয়ে একেবারে স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে গ্রাইন্ডিং জারে বাকি পানিটা দিয়ে ভালো করে ধুয়ে পানিটা দিয়ে দিলাম। ফ্রেন্ডস, চালের পরিবর্তে আপনারা সুজি নিতে পারেন, তবে সুজিটাকেও গ্রাইন্ডিং জারে দিয়ে একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নেবেন। ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এর কনসিস্টেন্সিটা দেখুন, এখন এই রকম আছে। তো এটাকে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে গমের আটা মেশাবো, কারণ এটা স্বাস্থ্যকর রেসিপি আমি তৈরি করছি, তাই ময়দা না দিয়ে আমি দেব গমের আটা। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে গমের আটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো 3 টেবিল চামচ গমের আটা নিলাম। এটাকে চেলে নেব, কারণ অনেক সময় দেখা যায় আটার মধ্যে অনেক কিছু রয়ে থাকে, তো সেই জন্য চেলে নেওয়াটা দরকার। এবার ভালো করে মিশিয়ে নেব আর একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা ঘন হবে, পাতলা হবে না। তো কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন আমার ব্যাটার এরকম হয়েছে। এবার এটাকে রেস্টের জন্য রাখবো প্রায় 5 মিনিট বা তার থেকেও কম টাইম লাগবে। ততক্ষণ আমি ভেজিটেবলগুলো নিয়ে নিই একটা বলে। এখানে আমি একটা ছোট কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি, বিট নিয়েছি। বিট তো জানেন কত উপকারী একটা সবজি, তার সঙ্গে গাজরও নিয়েছি কিছুটা, আর ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে এখানে বিনসও নিতে পারেন, আর মটরশুঁটির সিজনে মটরশুঁটিও দিতে পারেন। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু অরিগানো দিলাম, একটু ব্ল্যাক পেপার মানে কালো মরিচের গুঁড়ো দিলাম, আর লবণ দিলাম। অরিগানো না থাকলে না দেবেন, তাতে কোনো প্রবলেম নেই। কালো মরিচের গুঁড়ো আর লবণটা মিশিয়ে নেবেন, আর জিরে গুঁড়ো একটু দিতে পারেন। এবার আমি ব্যাটারটা একটু চেক করে নেব, একটু চামচ দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব, কারণ তলায় বসে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই থাকবে, এর থেকে পাতলা করবেন না। এবার আমি এতে ইনো দেব। ইনোটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ আমি একটু ফ্লপি করব, এটাকে স্পঞ্জি করব, সেই জন্য ইনো দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারেন। তো একটা প্যাকেটের ইনো থেকে আমি 3 ভাগের 1 ভাগ দিলাম, আর একটু পানি দিলাম, এই 1 চামচের মতো অ্যাক্টিভ করার জন্য ইনোটাকে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মেশাবার সময় আপনি বুঝতে পারবেন কতটা ফ্লপি হয়ে গেছে, দেখুন। আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম, 1 চুটকি লবণও দিয়ে দিলাম, যেরকম লবণ লাগবে। আর চাইলে এতে একটু চিনিও দিয়ে দিতে পারেন, তাতে স্বাদটার ব্যালেন্স হবে। তো আমি এখানে চিনি দিইনি, তবু আপনারা চাইলে 1/2 চামচের মতো চিনি দিতে পারেন। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি, মাঝারি আছে। এইভাবে আমি 1 থেকে 1.5 চামচ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, আর দেখুন কত সুন্দর ফুটো ফুটো উঠছে। এবার আমি কি করব, এই সবজিগুলোকে ছড়িয়ে দেব এর উপরে, আর কিছুক্ষণ এইভাবে এটাকে সেঁকে নেব। আমি কিন্তু এখনো তেল দিইনি, খুবই কম তেলে এটাকে করব, আর তেল না দিলেও হবে। তো এবার উল্টে নিলাম, আর এখন একটু সামান্য তেল দেব। তো সামান্য তেল দিয়েছি, তেলটা দেখানো হয়নি, কারণ আমি আপনাদেরকে বলেছি যে আমার ফোনের একটু প্রবলেম হচ্ছে, ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। তো সামান্য তেল দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো এইরকম করে আমি ভেজে নিয়েছি।
দেখুন কত সুন্দর কালারফুল লাগছে আর দেখতে আকর্ষণীয় হচ্ছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে টক দই বা ধনেপাতা চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা কিন্তু সবারই ভালো লেগেছে, খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। আপনারা চাইলে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করতে পারেন, কারণ আজকালকার বাচ্চারা একদম সবজি খায় না, সবজির নাম শুনলে তো দূরে চলে যায়, বায়না করতে শুরু করে। তো এই রকম রেসিপি বানিয়ে ওদেরকে খাওয়ানো যাবে, আর ওদের পেটও ভরবে আর ওদের শরীরও সুস্থ থাকবে। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তার সাথে লাইক শেয়ার করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফিজ।